আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। দেখতে যেমন লোভনীয়, খেতে খুব মজার হয়েছে। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে নিব। এখন বেরেস্তা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে দেব। এখন আগে থেকে লবণ মাখানো মাংসগুলো বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়ে রান্না করতে পারেন। তবে অনেকেই ব্রয়লার মুরগি খেতে অপছন্দ করেন, কিন্তু এভাবে রান্না করে খেলে একটু বুঝতে পারবেন না যে এটি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হয়েছে। এভাবে আমি সব মাংসগুলো ভেজে নিব। এবার মাংস ভাজা তেলের মধ্যে গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিব। মশলা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আদা রসুনটাকে ভালোভাবে তেলের মধ্যে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না আসে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এবার মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল চামচ টক দই। টক দই আর মশলাগুলোকে ভালোভাবে মেশাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এবার চুলার আঁচটাকে কম আঁচে রেখে সকল মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এবার মশলাগুলো মাংসর সাথে ভালোভাবে মেশাতে হবে। মনে রাখবেন, আপনার রান্নার স্বাদ তখনই বাড়বে যখন তরকারির মশলা ভালোভাবে কষানো হবে। যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার স্বাদও তত বাড়বে। মাংস কষানোর মধ্যে আমি এখনও কোনো পানি ব্যবহার করি নেই, শুধু তেলের মধ্যে কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। এবার দুধ আর মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে অনেকে পানিও দিতে পারেন, কিন্তু দুধ দিলে মাংসের টেস্টটা বাড়বে। এবার ঢাকনা খুলে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিব। এবার একটা বড় পাতিল নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলার চাল, যা আগে থেকে আমি ভিজিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এরপর ঘিয়ের মধ্যে চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর আর মটরশুঁটি। এবার গাজর আর মটরশুঁটিগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি। আমি পানি আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে 1 কাপ দুধ অ্যাড করব বলে আমি 3 কাপ পানি দিয়েছি। চালের ডবল করে পানি দিতে হয়। এরপর আমি কষিয়ে রাখা মাংসগুলো চালের মধ্যে দিয়ে দিব। এবার চাল আর মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ গরুর দুধ। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। এতে ভালোভাবে মিশে যাবে চালের সাথে। তারপর পোলাওর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার ঢাকনা খুলে পোলাওগুলো উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে উল্টে পাল্টে দিব। পোলাওগুলোকে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দমে রাখার জন্য। এবার চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট দমে রান্না করলে আপনার পোলাওটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা একবার রান্না করে খেলে বুঝতে পারবেন মাংসটা কত জুসি এবং টেস্টি হয়েছে। এই তো আজকের রান্নাটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।